রেস্টুরেন্টের মতো ঝরঝরে বিরিয়ানি যদি তোমরা বাড়িতে বানাতে চাও তো পুরো ভিডিওটা অবশ্যই দেখো, স্কিপ না করে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো আমি তোমাদের সামনে আজকে একটা ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি তৈরির রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমে আমি মাংসটাকে ম্যারিনেশন করে রেখেছি আধ ঘন্টার জন্য। এখানে কিন্তু আমি আলুটাকে কোনো রকম আলাদা করে সেদ্ধ করে নিইনি, ডাইরেক্ট কড়াইতেই ভেজে নিয়েছি। তো এরপর দেখো, আমরা যেভাবে চিকেন রান্না করি সেইভাবেই কিন্তু আমি চিকেনটাকে রান্না করেছি। কড়াই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর এদিকে আমি মশলা করে নিয়েছিলাম চিকেন রান্না করা, সেই মশলাটাও আমি সেই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে বিরিয়ানির মধ্যে কোনো রকম কোনো বেরেস্তাও ইউজ করব না, এবং মাংসে যে তেল রয়েছে সেই তেল ছাড়া এক্সট্রা কোনো তেলও আমি এই বিরিয়ানিতে ইউজ করব না। তো দেখো, এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে, আমি ম্যারিনেশন করা মাংসটাকে ওর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু এই মাংসের মধ্যে হলুদও ইউজ করব না এবং কোনো ফুড কালারও ইউজ করব না। তো এখানে দেখো, মাংসটা কষানো হয়ে যাওয়ার পরে আমি ভেজে রাখা আলুগুলো একবারে মাংসের মধ্যে দিয়ে এরপর আমি এর মধ্যে গ্রেভির জন্য জল অ্যাড করব। তো আমি কিন্তু এখানে খুব বেশি জল দেবো না, মাংসটাকে আমি মোটামুটি 80% সেদ্ধ করে নেব। তো দেখো, সেইটুকু পরিমাণে আমি এখানে জল দিয়েছি। এবার আমি মাংসের মধ্যে কিছুটা বিরিয়ানির মশলাও দিয়ে দিয়েছি, তাতে মাংসের ভেতরে বিরিয়ানির ফ্লেভারটা খুব সুন্দরভাবে চলে যায়। তো এখানে আমি বিরিয়ানির মিশ্রণটাও তৈরি করে নিয়েছি। এবার আমি বিরিয়ানিটাকে সুন্দর করে সাজিয়ে নেব। হাঁড়ির মধ্যে প্রথমে আমি ঘি মাখিয়ে তারপরে একটু বেশি করে গ্রেভিটা আমি নিচে দেবো, তাহলে কি হয়, নিচের দিকে বিরিয়ানিটা লেগে যায় না। একটু বেশি পরিমাণ গ্রেভি সমেত মাংসটা ওর মধ্যে দিয়ে তারপরে একে একে রাইস আবার মাংস এভাবে দিয়ে আমি পুরো লেয়ারটাকে সাজিয়ে ওপর দিয়ে আমি ওই মিশ্রণটাকে দিয়ে বাদবাকি ঘিটা ওর মধ্যে দিয়ে আমি 10 মিনিটের জন্য বিরিয়ানিটাকে দমে বসিয়ে দেবো। 10 মিনিট পর বিরিয়ানিটা নামিয়ে হাঁড়ির ঢাকনাটা খুলে ওপর থেকে আর অল্প একটুখানি ঘি ছড়িয়ে দিয়ে খানিকক্ষণের জন্য রেখে দিলেই রেডি আমার রেস্টুরেন্টের মতো ঝরঝরে বিরিয়ানি। তো বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। টাটা, বাই বাই।